আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা বাইতুল্লাহতে আছি। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটি আপনাদেরকে নিয়ে করবো ইনশাআল্লাহ। তো আমি মুসাফির মানুষ, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কখনো মিস হয় না, কবুল হয়ে যায়। এমনিভাবে এই জায়গাটি দোয়া কবুলের জায়গা এবং পৃথিবীর আমাদের দোয়া বা আবেদনের মূল হেড অফিস হলো কাবা। এখানে সরাসরি এসে আমরা আল্লাহকে যে কোনো বিষয়ে আবেদন করতে পারি। তো এই জন্য আমি আপনাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যে দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, আমার আপনার যত চাওয়া পাওয়া রয়েছে সব রয়েছে, তো এই দোয়াটি আমি আপনাদেরকে নিয়ে করবো ইনশাআল্লাহ। তো সকলে আমার সাথে দোয়ায় অংশগ্রহণ করবেন। তবে এই দোয়াটি করার আগে আমি আপনাদেরকে অনেক দামি একটি বিষয়ে কথা বলবো। এই কথাগুলো সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনবেন। কি জন্য মনে রাখবেন, এই কথাগুলার দাম কেমন হবে। মনে করেন যদি বলা হয় যে আপনি যদি 5 মিনিট বা 10 মিনিট সময় দিয়ে এই কথাগুলো শুনেন, আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার কোনো মানুষ আছে এই কথাগুলো শুনবে না? সবাই কিন্তু শুনবে, 1000 কোটি। কিন্তু চিন্তা করে দেখেন, এই যে কথাগুলা বলবো, এই কথাগুলার দাম কি 1000 কোটি টাকা? না না, এই কথাগুলার দাম হাজার হাজার কোটি। কেন, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর এই কথাগুলো একদিকে রাখা হয়, কথাগুলোর দাম বেশি হয়ে যাবে। কারণ এই কথাগুলো কোরআন হাদিসের কথা বলবো, এবং এই কথাগুলো যদি আপনারা শুনেন, আপনারা দেখবেন মারা যাওয়ার পরে আপনারা কবরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন তেলাওয়াতের সওয়াব, কোরআন খতমের সওয়াব, নামাজের সওয়াব, বিভিন্ন সওয়াব যেতে থাকবে। এবং আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের কবরে সওয়াব যাবে। তো এই জন্য এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দান হলো সদকা জারিয়া। কেননা সদকা জারিয়া এমন একটি দান, আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের কবরেও সব যেতে থাকবে। এমনি ভাবেই আমাদের মা বাবা আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের কবরে সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তো সদকা জারিয়া কি জিনিস? দেখেন, সদকা জারিয়ার অনেকগুলা ব্যাখ্যা আছে, তবে সর্বোত্তম সদকা জারিয়া হলো মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে দান করা। এমনি ভাবে সদকা জারিয়া হলো মসজিদ নির্মাণের ক্ষেত্রে দান করা, এগুলো সর্বোত্তম। আর সদকা জারিয়া আছে মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে দান করা, এগুলো সদকা জারিয়া। জনকল্যাণমূলক রাস্তা তৈরি করা, অথবা যে কাজগুলো করলে মানুষ উপকার পাইতেই থাকবে, এমন কাজগুলা করাও সদকা জারিয়া। তবে সর্বোত্তম সদকা জারিয়া হলো মাদ্রাসা নির্মাণ, এরপর সদকা জারিয়া হলো মসজিদ নির্মাণ। এমনিভাবে আমরা সাধারণ দানগুলো করব, মানুষ বিপদে পড়লে বা ইতিম গরিব অসহায় তাদেরকেও আমরা দান করব। তবে সদকা জারিয়া আমরা করব। কেন আমরা সদকা জারিয়া করবো, আগে বিষয়টা আপনারা বুঝেন। সদকা জারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো মাদ্রাসা নির্মাণ করা। এটা কিভাবে সর্বোত্তম? দেখেন, একটা মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন, আপনার টাকাটা হয়তো ইট বালি হয়া, রড হয়া, সিমেন্ট হয়া মাদ্রাসায় থাকলো। তো এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্র পড়বে, আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে। হ্যাঁ, তারা ইসলাম শিখে তারা মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে। এই যে আপনি মাদ্রাসা নির্মাণ করে দিলেন অথবা মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন, আপনার কারণে আজকে হাজার হাজার ছাত্র পড়তে পারতেছে এবং আলেম হয়ে অনেকে বেরোইতেছে, হাফেজ হয়ে বেরোইতেছে। তো আপনি একসময় দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার কবরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নামাজের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, অনেক ধরনের সওয়াব যাবে। তো আপনি অনেকে অনেকে হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো মারা গেলাম, নামাজও করি না, কোরআন তেলাওয়াতও করি না, কিছুই তো করি না, তাহলে এত সওয়াব আসে কোথায় থেকে? আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে ওই যে সদকা জারিয়ার কাজ করে আসছো, মাদ্রাসা নির্মাণে কিছু সহযোগিতা করছিলা, অথবা মসজিদ নির্মাণের সহযোগিতা করছিলা, বা সদকা জারিয়ার যে কাজগুলা করছিলা, এগুলো আজকে চলমান আছে। তো আপনি যখন মাদ্রাসা নির্মাণের কাজের মধ্যে সহযোগিতা করবেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার এই সদকা চলমান থাকবে। তো আমরা সাধারণ সদকা গুলো করবো, ইতিম গরিব অসহায় তাদেরকে সহযোগিতা করব, প্লাস কেউ বিপদে পড়লে অসুস্থ হলে তাদেরকেও আমরা করব, প্লাস মাদ্রাসা নির্মাণ অথবা মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি আমাদের সদকা করার সুযোগ থাকে, অবশ্যই আমরা করব, এটা আমরা মিস করব না। কারণ প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, একটা সময় আমরা দুনিয়াতে থাকবো না। ওই সময় আমাদের বুঝে আসবে
যে মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে দানগুলা কত বড় দান হয়ে গেছে। ওই সময় অনেকে আফসোস করবে, হায় হায় আমার তো আরো সুযোগ ছিল, আমি যদি সুযোগটা কাজে লাগাইতাম। কারণ প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই দুনিয়া এখন স্থায়ী। আজকে আছি, কালকে থাকবো। এই মুহূর্তে আপনি আছেন, আমার কথাটা শুনতেছেন, আপনার জীবনের শেষ মুহূর্ত হয়ে যেতে পারে। আপনি এখন মরা লাশ হয়ে যেতে পারেন। এই জন্য আমরা আখিরাতের চিন্তাও করব এবং সদকা জারিয়ার কাজে আমরা অংশগ্রহণ করব। বিশেষ করে আমি এখন কাবাতে আছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহতে আছি। তো বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আমাদের মাদ্রাসা ওমর এটা একটা টিনের ঘর। ছাত্রদের অনেক কষ্ট হয় পড়ালেখা করতে, তাদের বসতে অনেক কষ্ট হয় এবং ছাত্র জায়গাও হয় না, বাইরে পর্যন্ত ক্লাস করতে হয়। তো আমরা এখানে আলহামদুলিল্লাহ নিয়ত করছি 3 তলা ফাউন্ডেশন অথবা 5 তলা ফাউন্ডেশন দিয়ে মাদ্রাসার ভবনের কাজ শুরু করার। আমাদের নিয়ত আছে যে 15 মে, আগামী 15 মে 2025 সালের 15 মে আমরা মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভবনের কাজ শুরু করার। তবে অনেকে আলহামদুলিল্লাহ নিয়ত করেছে দান করবে এবং অনেকে অনেক কথাও দিয়েছে। আলহামদুলিল্লাহ সকলে যদি কথাগুলো একটু ঠিক রাখে, আমাদের মাদ্রাসার কাজ শুরু করা এবং মাদ্রাসার কাজ চলমান রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য সকলের প্রতি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনার একটু মাদ্রাসা ওমরের ভবন নির্মাণের ক্ষেত্রে যে যার জায়গা থেকে যতটুকু পারেন, যতটুকু সক্ষমতা আছে, আপনারা নিজেরা সহযোগিতা করবেন। পাশাপাশি যদি কেউ সহযোগিতা করার মতো এমন কোনো লোক থাকে, তাদের সন্ধান আমাদেরকে দিবেন বা তাদের মাধ্যমে একটু চেষ্টা করবেন। এটা আপনার জন্য, আমার জন্য সদকা জারিয়া হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই সদকা চলমান থাকবে। আমি আপনি কবরে থাকবো, কিন্তু আমাদের কবরে হাজার হাজার কোরআন তেলাওয়াতের সওয়াব, কোরআন খতমের সওয়াব, হাজার হাজার নামাজের সওয়াব, হাজার হাজার তাসবিহ তাহলিলের সওয়াব মারা যাওয়ার পরে আমাদের কবরে যাবে। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, আপনজন সকলের কবরের মধ্যে যাবে। এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা মাদ্রাসা ওমরের ভবনের ক্ষেত্রে যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। এবং যারা কথা দিয়েছেন বা নিয়ত করেছেন, সকলের জন্য আমি কাবাতে ধরে ধরে দোয়া করেছি, যারা দান করেছেন সকলের জন্য। এবং আমি নবীর রোজাই আপনাদের সকলের পক্ষ থেকে সালামও পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে 15 মে 2025 সালের কাজ শুরু করার, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটি করব। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কখনোই মিস হয় না, কবুল হয়ে যায়। এমনিভাবেই ভালো করে মনে রাখবেন, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা, এটা হলো হেড অফিস। এখানে আবেদন করলে সরাসরি আল্লাহর কাছে আবেদন করা হয়, দোয়া করলে এখানে সরাসরি আল্লাহর কাছে দোয়া করা হয়। তো আসেন সকলে আমার সাথে দোয়াটা পড়েন এবং দোয়ার বাংলা অর্থটাও পড়ে নিবেন এবং এই দোয়াটা আমার সাথে করে নিবেন। সকলে পড়েন আমার সাথে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। একটু চিন্তা করেন, যদি দুনিয়ার সব কল্যাণ আমাদেরকে দান করা হয়, আখিরাতের সব কল্যাণ দান করা হয়, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করা হয়, তাহলে আমাদের জীবনে আর কি লাগতে পারে? এই জন্য এই দোয়াটাকে বলা হয়েছে এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। আমাদের নবীজি বেশি বেশি এই দোয়া করতেন এবং কোরআনে আল্লাহ নিজে এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ যারা আমার সাথে দোয়ায় শামিল হয়েছে, আল্লাহ সকলকে, আমাদের পৃথিবীর সকলকে, আল্লাহ সকল মুসলমানদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহ অনেকে যারা মাদ্রাসা ওমরে দান করার নিয়ত করেছে, দান করেছে, আল্লাহ সকলের জন্যই দোয়া করা হয়েছে। আল্লাহ সকলের মনের নেক আশা বাসনাগুলো পূরণ করে দিও। আল্লাহ মাদ্রাসা ওমর, আল্লাহ তোমার ঘর, নবীর ঘর। আল্লাহ ছাত্র কত কষ্ট করে পড়ালেখা করতেছে, আল্লাহ সেই মাদ্রাসা ওমরের কাজ আমরা যেন শুরু করতে পারি তৌফিক দান করি। আল্লাহ আল্লাহ নিয়ত করেছি 15 মের মধ্যে শুরু করার জন্য, আল্লাহ আমরা যেন শুরু করতে পারি সেই ব্যবস্থা আল্লাহ করে দিই।